হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো। তো চলো শুরু করা যাক। দিনটা ছিল সানডে। এখানে আমি আর মেয়ে উঠে পড়েছি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো ভাবলাম কোথাও ঘুরে আসা যাক। ঘড়িতে বাজছে 9:10, আর এখানে রোজকার মতো বাবা মেয়ের খুনসুটি চলছে। সকাল সকাল এই দৃশ্যটা দেখতে আমার বেশ ভালো লাগে। তারপর আমি ব্রাশ করে আমার আর মেয়ের ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। যেহেতু বেরোবো তাই একটু তাড়া ছিল, কিন্তু দেখছি আস্তে আস্তে ওয়েদারটা ভীষণ খারাপ করছে, মনটাও খারাপ হয়ে গেল। তারপর মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু দেখছি ওয়েদারটা ভীষণ খারাপ করেছে। তারপর শুরু হলো বৃষ্টি। যাই হোক, ওয়েদারের দিকে তাকিয়ে থাকলে আর চলবে না, নিজের কাজগুলো সেরে ফেলতে হবে। আমার কাজ বলতে সারাদিন মেয়েকে সামলানো, মেয়ে কী খাবে, মেয়ে কখন ঘুমোবে, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, এসবই। রান্নার দিকটা আমার শাশুড়ি মাই সামলে না, আমিও টুকটাক কিছু হাতে হাতে করে। তারপর আমি স্নান করে একটু স্কিন কেয়ার করছিলাম। স্কিন কেয়ার বলতে এখন আমার কিছুই হয় না মেয়ের জন্য, ওকে নিয়ে থাকি, সময় পাই না নিজের কেয়ার করার। তো আজ যেহেতু সানডে, তো ভাবলাম রান্নাটা আমিই করি। মেয়েকে নিয়ে সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে অন্য কিছু করার আর সময়ই পাই না। এতক্ষণে শ্বশুরমশাই বাজার চলে গেছেন, তো আমি এই ফাঁকে পুজোটা সেরে নিলাম। আজ কর্তামশাইয়ের হুকুম, চিকেন কষা বানাবে, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম চিকেন কষা। প্রায় 1 বছর পর চিকেন কষা বানালাম, খেতে ভালোই হয়েছিল। তারপর কর্তাকে খেতে দিয়ে মেয়েকেও খাইয়ে নিলাম। ভেবেছিলাম একটু পাহাড়ে যাব, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো নেই তাই আর পাহাড়ে যাওয়া হলো না, কিন্তু বেরোতে তো হবেই। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই ছোট্ট পুতুলটাকে নিয়ে। আর বরাবরই আমাদের কন্যা ঘুরতে ভীষণ ভালোবাসে। আর ওই যে দূরে ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আস্তে আস্তে রোদও উঠে গেল, কিন্তু তাও ইচ্ছে হলো না আর পাহাড় যেতে, যেহেতু মেয়ে আছে, বৃষ্টি হলে ওকে নিয়ে অসুবিধে হতে পারে। রাস্তায় যেতে যেতে ভাবছি কোথায় যাওয়া যায়। তারপর দেখলাম অ্যাক্রোপলিস মলের ওখানে একটা ছোট্ট হাট বসেছে, বেশ ইউনিক লাগলো। আমার কর্তা বলল চলো ঘুরে আসি। তারপর আমরা চলে গেলাম মেয়েকে দিয়ে সূর্য সেন পার্ক। যদিও হাসির বিষয়, আমার কর্তা বিয়ের আগে কোনো দিন আমাকে পার্কে নিয়ে যায়নি। যাই হোক, মেয়ের জন্য তো আসা হলো। তারপর দেখলাম ওখানে টয় ট্রেন আছে। দুঃখের বিষয়, আমি কোনো দিন টয় ট্রেন চড়িনি। তারপর হাজব্যান্ডকে বললাম চলো টয় ট্রেন চড়ব। এদিকে যার জন্য পার্কে আসা, আমাদের মহারানী, উনি নিজেই ঘুমিয়ে পড়েছেন, তাই টিকিট কেটে ওয়েট করছিলাম। তারপর কর্তাকে বললাম যতক্ষণ না ট্রেন চলছে একটু ভিডিওই করো। এদিকে কর্তামশাই আমার মেয়েকে নিয়ে ফুটেজ খেতে ব্যস্ত। ফাইনালি মহারানী উঠলেন। যেই না উনি উঠলেন অমনি ট্রেন চলতে শুরু করলো। ঠিক টাইম মতো উনি উঠেছেন। শুধু মেয়ের কথা বলবো না, আমিও ভীষণ খুশি ছিলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর যেহেতু প্রথমবার টয় ট্রেনে উঠেছি, খুব এক্সাইটেড ছিলাম। টয় ট্রেনে বসে পুরো পার্কটা ঘুরলাম। আর ছোটোবেলা থেকে ট্রেনে বসে ট্রেনের ইঞ্জিন দেখতে আমার ভীষণ ভালো লাগে। সব কিছু ভুলে সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম, স্মৃতিগুলো মনে পড়ছিল। আমিও একটা সময় বাবা মার সাথে পার্কে যেতাম। আর আজ আমরা আমাদের মেয়েকে নিয়ে পার্কে এসেছি। দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, শুধু থেকে যায় স্মৃতিগুলো। তারপর ট্রেন থেকে নেমে পুরো পার্কটা ঘুরে দেখছিলাম, মেয়েও ভীষণ এনজয় করছিল। তারপর আমার পার্সোনাল ফটোগ্রাফার কর্তামশাইকে বললাম একটু ভিডিও করে দাও। পুরো পার্কটা ঘুরে তারপর চললাম আমরা আইসক্রিম খেতে। এই গরমে আইসক্রিম না খেলে চলে? আর বাইরে বেরোলে আইসক্রিম তো আমার খেতেই হবে। আর এই যে আমার কন্যা,
দুষ্টুমি করতে ব্যস্ত। তারপর ভাবলাম সব বন্ধুরা মিলে একটু আড্ডা দেওয়া যাক। এই যে সবাই পিএনপিসি করতে ব্যস্ত, সাথে রয়েছে আমাদের 2 বিচ্ছু। তারপর বাড়ি এসে ডিনার করে নিলাম। রাতের আয়োজনটা শাশুড়ি মা করেছিলেন। ঘরে এসে দেখি আমার কন্যা তখন খেলছে। কন্যার জন্য বরাবরই আমাদের একসাথে খাওয়া হয় না। আগে আমার কর্তা খেয়ে মেয়েকে ধরে, তারপর আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই একসাথে খেতে বসি। আর না হলে আগে আমাকে খেয়ে নিতে হয়, তারপর সবাই খায়। তখন বাজে রাত 12টা। মেয়ের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। যতক্ষণ না মহারানী ঘুমাচ্ছেন আমাদের ওয়েট করতে হবে। আর ইনি তো হাসি দিয়েই সবার মন জয় করে রাখেন। ওর এই হাসিটা পৃথিবীর সব কিছুকে হার মানিয়ে দেয়। আমার হাজার দুঃখ কষ্ট যাই হোক না কেন, এই হাসি দেখে আমি সব কিছু ভুলে থাকি। সবশেষে বলতে পারি আমরা সবাই ওকে পেয়ে ভীষণ খুশি। অবশেষে মহারানীকে ঘুম পাড়াতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।